যখন মাছ মাংস কিছু খেতেই ভালো লাগে না, তখন এমন একটি রেসিপি হলে তার কথাই নেই। এক প্লেট ভাত শুধু এই রেসিপিটা দিয়েই খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ আপুরা, আজ আমি ভর্তার রেসিপি নিয়ে এসেছি। অনেক অনেক মজাদার একটি ভর্তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে নিয়েছি পটলের খোসা আর লাউয়ের খোসা, আর এখানে নিয়েছি আমি 5-6টা পেঁয়াজ, একটি ফ্রোজেন করা টমেটো, রসুন, কাঁচামরিচ আর 5টা শুকনো মরিচ, আর আমার রান্না করা ছিল আগে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ। আর আপনারা এই ভর্তাটি যারা খেয়েছেন তারা তো জানেন যে কি পরিমাণ মজা হয়। তো একবার হলেও ট্রাই করে দেখবেন। আর বানানো খুব সহজ, পাটায় বাটা ছাড়াই করা যায়। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারেই করে নেবেন, আর যাদের ব্লেন্ডার নেই তাহলে আপনারা পাটায় বেটে নিতে পারেন। এখানে আমি একটি পাতিলে পানি গরম করে নিয়েছি, পানি দিয়ে নিয়েছি, মানে এতটা পরিমাণ পানি দিয়েছি যাতে এই পটলের খোসা এবং আমার যা যা এখানে আমি উপকরণগুলো দিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত যেন পানিটা শুকিয়ে যায়। আমি কিন্তু এই পানিটা ফেলবো না, তাহলে এর যে পুষ্টিগুণগুলো আছে এটা চলে যাবে। তো আপনারা এইভাবেই সিদ্ধ করে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ বা স্বাদমতো লবণ। আপনারা আপনাদের খোসা বা সব উপকরণের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এখন আমি সব কিছুকে ভালো মতো মিশিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। তো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, যেহেতু টমেটো ছিল এর জন্য কালারটা লাল লাল দেখাচ্ছে। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি একটু মিহি করেই ব্লেন্ড করেছিলাম, তবে আমার কাছে একটু দানাদার থাকলে ভালো লাগে, তো ব্লেন্ড করতে যেয়ে একদম মিহি করে ফেলেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম খুব সুন্দর পেস্ট হয়েছে। আসলে এইভাবেই কিন্তু খাওয়া যায়, আমি একটু টেস্ট করে দেখেছিলাম, ওইভাবেই কিন্তু মজা ছিল। আর আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা এই ভর্তাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। আমি এখন এগুলোকে খুব ভালো মতো ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত এর যে পানিটা আছে এটার মধ্যে যে অবশিষ্ট পানিগুলো রয়ে গিয়েছে সেগুলো যাতে শুকিয়ে যায়। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে যখন দেখবেন কড়াই থেকে আপনার এই ভর্তাগুলো ছেড়ে দিচ্ছে, তেলের উপর যখন আসবে তখন এগুলো কিন্তু কড়াই থেকে বা যে পাত্রে আপনারা ভর্তাটাকে ভেজে নেবেন সেগুলো কড়াই ছেড়ে দিবে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু যে কড়াই থেকে আস্তে আস্তে এই ভর্তাগুলো ছেড়ে আসছে আর তেলটাও বেরিয়ে আসছে। তো খুব বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নাই। যে শুকানোর পরে এমনিতেই দেখা যায় আমি যত কম তেলই দেই, শুকানোর পরে কিন্তু তেলটা বোঝা যায়, এবং একটু বাড়তি তেল যখন আমি ঢালবো তখন দেখা যাবে যে ভর্তার সাথে তেলটা দেখা যাচ্ছে। তো আমার লবণ ঝাল সব কিছুর পরিমাণে কিন্তু খুব একদম পারফেক্ট ছিল। আর যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই, তো মরিচের পরিমাণটাও সেভাবে দিয়েছি। আপনারা যারা কম ঝাল খান সেই অনুযায়ী আপনারা ঝালটা দিয়ে নেবেন, কেউ কম খান কেউ বেশি খান। আর আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, খুব কম সময় লাগে, এতটাই কম সময় লাগে যে এখানে আপনার দাঁড়িয়ে থেকেই কয়েক মিনিটের মধ্যেই এই ভর্তাটাকে তৈরি করে নিতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার মজাদার লাউ ও পটলের খোসার ভর্তা, সাথে ছিল চিংড়ি মাছ। তো এইভাবে আপনারা একবার বানিয়ে খাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি খুবই খুবই মজা হয়। ভাত
খিচুড়ি, পোলাও, যে কোনো কিছুর সাথে আপনারা কিন্তু এটা খেতে পারেন। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।